চট করে ভুলে গেছ, আবার বলে চট করে বিকেল। আমি বলি কি চট কইরা বিকেল না, চট পইরা বিকেল। চট পইরা এইবার বাইরে কিন্তু পোলা ভাই কাম ছেড়ে লইব। ঢুকা ঢুকে এত সহজ না, সাপলার প্রতি ফোঁটা রক্তের হিসাব দিয়া ঢুকতে হবে। কথা বলে 21-এর শহীদদের রক্তের ফোঁটা বদলা দিয়া হিসাব দিয়া ঢুকতে হবে। বিডিআর গণহত্যার প্রতিটা ফোঁটার রক্তের হিসাব দিয়া ঢুকতে হবে। আল্লামা সাঈদীর মতো এমন মহান মানুষদের মৃত্যুর হিসাব দিয়া তারপর আমাদের দেশে ঢুকতে হবে। কথা বলেন, এত সোজা না। পোলা পানি পাইলে এবার কালামানিকার মতো পিটাইয়া কলা পাতার মধ্যে শোয়া রাখবো। কেন কেন? আর দেখেন না পার্থক্য, শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, কোরআনী শিক্ষা থাকে, তাহলে শাসক নিজের বরাদ্দের জনগণকে দিয়া দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, ওই লম্পট শ্রেণী যদি শাসক হয়, ওই সন্ত্রাসীরা যদি শাসক হয়, ওই 5 গোলামরা যদি শাসক হয়, দাদা বাবুদের পদগ্রহণ করে যারা ক্ষমতায় থাকে, ওরা যদি শাসক হয়, তখন জনগণের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? বউরে যখন কেছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আমার বউ এলে গেল বুঝু কি দেয়, সব দেওয়া যাইব না, কিছু রাখা দেন। কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ? আরে কথা পাই না, যার সাথে আল্লাহ যেমন মিলা জাসকাল্লাহ তেসকা। হ্যাঁ, সাহাবী যেমন আল্লাহ বউ তো দিছে, তাই বউ সাথে সাথে নিয়ে সব দান করে দিচ্ছে। মদিনার দুধ কয়, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে বলতেছেন, আমারে কই পাঠালেন? ওরা তো মানুষ না, ওরা ফেরেশতা। হযরত ওমর এই কথাগুলো শুনে এতটা খুশি হইলেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এই এটা এই জমানা না যে আশেপাশে আসি চাইলে চট করে ঢুকে যাবো। বলা ভাই বুঝে টুঝে না কিছু নাকি, চট করে বুঝে কি বুঝছে? ভবন নাই কেরে, তোরা বুঝিস নাই। আবার চট করে ভুলে গেছ, আবার বলে চট করে বিকেল। আমি বলি কি চট কইরা বিকেল না, চট পইরা বিকেল। চট পইরা এইবার বাইরে কিন্তু পোলা ভাই কাম ছেড়ে লইব। ঢুকা ঢুকে এত সহজ না, সাপলার প্রতি ফোঁটা রক্তের হিসাব দিয়া ঢুকতে হবে। কথা বলে 21-এর শহীদদের রক্তের ফোঁটা বদলা দিয়া হিসাব দিয়া ঢুকতে হবে। বিডিআর গণহত্যার প্রতিটা ফোঁটার রক্তের হিসাব দিয়া ঢুকতে হবে। আল্লামা সাঈদীর মতো এমন মহান মানুষদের মৃত্যুর হিসাব দিয়া তারপর আমাদের দেশে ঢুকতে হবে। কথা বলেন, এত সোজা না। পোলা পানি পাইলে এবার কালামানিকার মতো পিটাইয়া কলা পাতার মধ্যে শোয়া রাখবো।